এখন না হোয়াটসঅ্যাপ কেটে দেন, আপনি ওই জুমের থেকেই কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ লাগবে না, জুম থেকে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, ওইখান থেকে আমরা কথা বলতে পারবো, একদম ইজি। কাটলাম, হ্যাঁ। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ক্লিয়ার আছি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। লাউড স্পিকার বাড়ানো নাই মনে হয় নাকি? শোনা যায়? হ্যাঁ, একদম ক্লিয়ার। আচ্ছা, তো রিমুভ পেজে যাওয়ার পরে আপলোডে যাবেন। এরপরে আমি যে পিকচার দিছি ওইটা আগে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেটা কোথায় আছে দেখি, আমার সম্ভবত স্ক্রিনশটের ভিতরে, এটার ভিতরে আছে। এই যে এখানে আনলে অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, হুম তখন শুধু ক্যারেক্টার গুলো থাকবে। হুম। এভাবে যে কোনো ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন। হুম আহ, এখান থেকে শুধু আমরা বডি, মাথা, হাত এগুলো আলাদা করব। সেভ, এই যে ডাউনলোড দিলে, এটা দিলে অটোমেটিক সেভ হয়ে যায় গ্যালারিতে। এরপরে চলে যাবেন হচ্ছে, সরাই দিই, আইবিআইএস পেইন্টে। আচ্ছা ভাইয়া, ওই আহ, আমরা একদম ওই তৈরি করতে পারি না না, ওই যে কি বলে শ্যালটাকে তৈরি করতে পারি না, যে শ্যালটা ওই যে ওরা তৈরি করেছে স্ক্রিনশট নিলাম, ওইটা আমরা করতে পারি না না, ওই যে বিভিন্ন রকমের শাড়ি পরাই, ওই শাড়ি শাড়ি তো আমরা তৈরি ওইটার করতে পারি। শাড়ি আপনি নিজে কালারিং করে তৈরি করতে পারেন, কিন্তু আমি এগুলো করতে পারি না, মানে অনেক সময়ের ব্যাপার তো। ও অন্য অন্য শাড়িগুলো নিয়ে আপনি ওইখানে বসাতে পারবেন, সিস্টেম দেখাইতে পারি, সমস্যা নেই। আচ্ছা ওখানে কালারের সিস্টেম আছে, শাড়ির যদি চান যে কালার চেঞ্জ করে দিব পারবেন, কিন্তু সময় লাগে অনেক। আচ্ছা, আপনি মানে দেখাই দিয়েন, যদি আমার মন চাই করলাম, তাহলে 10টা ক্যারেক্টার করলাম না, একটা ক্যারেক্টার করলাম। আচ্ছা, হ্যাঁ, এই সবগুলো ক্লোজ দেখাচ্ছে। আচ্ছা, এরপরে ঢোকার পরে এখানে মাই গ্যালারি অপশন আসবে, এটা চাপ দিবেন। এরপরে এই যে নিচে একদম এখানে প্লাস চিহ্ন, এরপরে এখান থেকে এই যে 1280 বাই 1280, অথবা এই যে উপরে এই যে 16 দেওয়া আছে, এখানে 16 ইন্টু এখানে 9 লিখে ওকে দিলেই এটা চলে আসবে। হ্যাঁ, কি করতেছিস তুই কর। তো এটা হচ্ছে ইউটিউব সাইজের, এই যে 16:9। তুই জীবনেও ভালো তো এটা আমি নিব না, আমরা নিব 1280। হুম যদি থাম্বনেল বানাতে চান এই অনুযায়ী, তাহলে এটা করতে পারেন আপনি। আর যখন আপনার একলা কাজ করবেন তখন নেট অফ করে কাজ করবেন। এখন নেটের কারণে এই যে 100 করে, 100 করলে রাগ ধরে, সহজে ব্যাক নিতে চায় না। আচ্ছা, তো এই প্লাসে দেওয়ার পরে এখানে এই যে 1.1, এই যে যেখানে 16 দেওয়া আছে না, এখানে 1 লিখবেন। আর এই পাশে এই যে 1, এখানে 1 লিখবেন। লেখার পরে এই যে ওকে দিবেন, এই পাশে ওকে। তাহলে এই যে চলে আসলো। আসার পরে এই যে ডান দিকে যে 1 লেখা আছে, এই যে নিচে এই যে এই অপশনে টাচ করতেছে, আপনি দেখতেছেন, এটা টাচ করবেন। এরপর এখানে বাম দিকে এই যে ক্যামেরার একটা ছবি দেওয়া, এইটা টাচ করবেন। আমি ফার্স্টে দেখাই, এরপর আপনি করবেন, আমি বলে বলে দিব। এরপরে যে ক্যারেক্টার আছে এটা নিয়ে আসবেন। আনার পরে টেলিগ্রামের ডিসকানেক্ট দেখাচ্ছে, আরেকবার দিয়ে দেখি কেমন আসতেছে এখানে। অনেক সমস্যা করতেছে সফটওয়্যারে।
আচ্ছা ব্যাগ দিয়ে আবার ঢুকি, এডিট। আচ্ছা এখান থেকে একটু ওয়েট, সফটওয়্যারে মনে হয় ঝামেলা করতেছে। ডাটা অফ করে কাজ করলে ভালো হয়, কিন্তু আমি তো ডাটা অফ করে আপনাকে দেখাতে পারবো না। হ্যাঁ ওইটাই তো, ডাটা অফ করে দেবো, দেখবো কিভাবে। আচ্ছা আবার ঢুকি এটার ভিতরে, যেটা সেভ হয়ে থাকে অটোমেটিক, এখানে ব্যাক দিলে আবার এখানে এই যে যা দেখি আসে কিনা, এরকম আসতেছে কেন? ডিলিট, নিউ লেয়ারে কাজ করি। বুঝলাম না এমন হইতেছে কেন? কি সমস্যা দেখা দিচ্ছে? ওই যে ওইটা মাঝখানের দিকে থাকবে তাই না, লম্বা দাগটা? না ওটা তো থাকার কথা না, মানে এখানে ছবি আসবে, কিন্তু এটা আসতেছে না কেন? আচ্ছা আমার কোনো বেশি ভিতরে ঢুকি, এটা ভিতরে ঢুকি, তারপরে ঝামেলা করতেছে। মাঝে মাঝে এমন হয় সব করে। আচ্ছা, এখানে নিয়ে আসি তো দেখে আসি কিনা। হ্যাঁ এখানে আসছে, ওখানে আসলো না কেন? এইভাবে জুম করবেন, জুম করার পর একটু বড় রাখবেন, এরপর এই যে টিক ছিল নিচে এটা দিবেন, এরপর ক্যান্সেল। এবার এই যে নিচে 2 নম্বর অপশন একদম ডান দিকে, এই যে 2 নম্বর এই অপশন দিয়ে ব্যাক দেওয়া যায়, এই যে এটা দিয়ে। এখন আমাদের ইরেজার লাগবে, ইরেজার আনার জন্য একদম বাম দিকে এই যে যে টুলস গুলো আছে, এই যে এখানে চাপ দিলে ইরেজার চলে আসবে, এই যে ইরেজার আসছে, এই যে এটা। এখন আমরা এই যে বলে উপরটা হালকা একটু বাড়াবো, নিচেরটা পলি থাকবে, বাড়ানোর পর এই যে এইভাবে আঙুল দিয়ে যতটুকু দরকার আমরা এইভাবে কেটে দেবো। মাথাটুকু আলাদা করবো, যেহেতু একটা ক্যারেক্টারের মাথা আমরা আলাদা করবো, হ্যাঁ, এই যে এইভাবে। এটা গলা দেখা যাচ্ছে, এটা আমরা পরে ই করবো, কালার পিক করে এটা ক্লিয়ার করবো একদম। এভাবে ইরেজ করা হয়ে গেলে এই যে বাম দিকে যে 2 নম্বর অপশন আছে, এই যে এটা, এটা টাচ করার পরে এখানে ব্রাশ লেখা আছে, এই যে এই ব্রাশে টাচ করব, ব্যাক দিলাম। এরপরে এই ক্যারেক্টারের যে কালার, সেই কালার উপর আঙুল দিয়ে টাচ দিয়ে ধরে রাখলে এটা পিক হয়ে গেল। তো এই কালারই আবার আঙুল দিয়ে ঘষে এখানে এইভাবে কালার করে দিব, যাতে এটা ক্লিয়ার দেখা যায়। পুরোটাই এইভাবে করা লাগবে একবার। এটা দিতে পারবে, ভাইয়া এই যে এইভাবে। ভাইয়া এরপরে যে ভাইয়া ভাইয়া হ্যাঁ আর 1 মিনিট আগের থেকে আবার একটু দেখান, আমার ল্যাপটপে চার্জ বন্ধ হয়ে গেছিল। ফোন মানে আমি তো চলে গেছিলাম, আপনি তো দেখেন না, আপনি তো শিখাইতেই আছেন, কিন্তু আমি তো চলে গেছি। আচ্ছা দেখাই, আর একবার আমি নতুন করে আনি। আচ্ছা মনে করে যে যদি দেখেন যে ক্যারেক্টার রিমুভ ভিউ থেকে রিমুভ করলে ক্লিয়ার দেখা যায় না, তাহলে সেই পুরো ছবিটাই নিয়ে আসবেন। এরকম অনেক সময় আমি হয়, পুরো ছবিটা এনে দেখাই। ঝাপসা ঝাপসা আসে। হ্যাঁ যদি ঝাপসা ঝাপসা আসে তাহলে পুরো ছবিটা এইভাবে আনবেন, মনে করেন যে এটা নিলাম, এই যে এইভাবে নিলে একটু ক্লিয়ার দেখা যাবে। হুম। আনার পরে এই যে টিক চিহ্ন দিবেন,